সবাই তো জানো যে আমার মা বোম্বে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো সবার আশীর্বাদে মা ট্রিটমেন্টটা খুব ভালো মতো হয়েছিল। তো মাকেই আনতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর জীবন বেরিয়ে গেছি। এই যে মা আর রিকিতা দুজনের সাথে দেখা হলো, ওরা বাইরে দাঁড়িয়েছিল, আমাকে দেখে খুব খুশি। তারপর যেহেতু রিকিতা বাড়ি চলে যাবে তো মাকে জীবন নিয়ে চলে এসেছিলো, মাকে আলাদা টোটোতে উঠিয়ে দিয়ে রিকিতাকে নিয়ে আমরা চলে গেলাম চা খেতে এবং ওকে একটু চা একটু ব্রেকফাস্ট সকালে করিয়ে তারপর আবার টোটো ধরিয়ে দিলাম। ওর বাড়ি খড়িবাড়ি, তো চলে গেল। তারপরে আমরা দুজন চলে গেলাম বাজার করতে, যেহেতু মা এসছে তো কিছু বাজার নেওয়ার ছিল, সেগুলো নিয়ে বাড়ি গেলাম উদ্দেশ্যে তারা মায়ের পুজো দিতে। আমরা অনেকবার গিয়েছিলাম কিন্তু আমার মায়ের জন্য আমার কিছু মানত ছিল, তো সেই জন্য মাকে নিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি আমার হচ্ছিল না, মানে সময় হচ্ছিল, যেহেতু আমার মা একটা জব করে তো ছুটির ব্যাপার থাকে, তো হচ্ছিল না। যাই হোক, মা বুধবার দিন যখন বোম্বে থেকে আসলো সেদিনই আমাদের রাত্রে ট্রেন ছিল, মানে আমাদের পুজো দেওয়ার কথা ছিল আমার হাজব্যান্ড আর মেয়ের। তো মাকে বললাম মা যাচ্ছি যখন চলো এই সুযোগে চলে যাই, যে এইভাবে হোক চলে যাওয়া যাবে। তো মা রাজিও হয়ে গেল। এই দেখো আমরা যে স্টেশনে বসে আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মা না চাইলে তো কোনোভাবে যাওয়া সম্ভব না, সেই আমাদের 1 মাস ধরে প্ল্যান যাব 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 করে, কিন্তু মা হয়তো এটাই চাইছিল যে এইবার আমি মাকে নিয়েই যাই। তো যাই হোক, আমরা 3টে 3:30টার দিকে ওখানে নামলাম। নামার পরে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে হোটেল বুক করা। তো আমরা একটা হোটেল বুক করলাম ওইখানে। করার পর আমার হোটেলটা এত সুন্দর একটা জায়গাতে ছিল, মানে হোটেলের জানালা থেকে ওই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমি জানালা থেকে কিছুটা ক্লিক নিলাম, ওই দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখালাম, মানে ভিড় কাকে বলে, সকাল 4টা থেকে লাইন দেওয়া শুরু হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের নিচে, মানে তো হোটেলের নিচে, এই নিচ দিয়ে গিয়ে বা হাতের যে রাস্তাটা সেখানেই মন্দিরের সিঁড়ি, মানে অনেকটাই সামনে আমরা ছিলাম, খুব ভালো লাগলো। আসছি মা গুনগুন জীবন ওইদিকে ফুলের মালাটা কিনলাম, উঠাও বাবা। আর এই যে একটা জবা ফুলের মালা, একদমই মানে এমনিতে আমাদের দেরি হয়েছে থেকে আরো শুরু। ওই যে দেখো সবাই ভেতরে, এত লাইন, কিছু করার নেই, আমরা এতক্ষণ দাঁড়ানো সম্ভব না। তো আমরা এখন টিকিট কেটে ভেতর দিয়েই দেব, কি করব, মানে অনেকটা টাইম লাগবে। এদিকে মাও চলে যাবে, মার আজকে আবার রাত্রে বাস আছে, তো সেই জন্য আমরা চলে যাব, ওই জন্য কিছু করার নেই। এই শর্মিলা যাচ্ছে মাকে পূজা দিতে, আর ভোগটা আমাদের পরে আমরা যাই নিয়ে আসবো। দেখি পদ্মফুলের মালাটা, বাহ সে সুন্দর হয়েছে, তো সে সুন্দর, লোক এখন আর কম। আমরা লাইনে দাঁড়ালাম না, আমরা ভিআইপি টিকিট কেটে পূজাতে যাচ্ছি। মায়ের কাছে আবার অনেক মানে 10 মিনিট থেকে 15 মিনিট লাগলো না পুজো দিতে, 10 থেকে 15 মিনিট লাগলো। এত সুন্দর করে পুজো দিলাম, যেহেতু ভিডিও তোলা একদম নিষেধ, তো ভিডিও তোলা নিষেধ, কিছু করার নেই। যাই হোক, মায়ের দর্শন পাওয়াটা আমার কাছে বিশাল বড় ব্যাপার ছিল, অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম। এই যে আংটিটা, এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছে, মানে আমি মায়ের জন্য কিছু গিফট নিয়ে আসছিলাম আর কি, সোনার টিপ, রূপার বেলপাতা, আমার মায়ের নামে অনেকদিন ধরে আমার মানত ছিল, তো এটা কিনতে গিয়ে আমার হাজবেন্ড আমাকে এইটা গিফট করলো। এই এখন তারাপীঠে শোধন করে দিস, সব থেকে ভালো। হ্যাঁ, আমার কাছে গিফট করো। কি লাগবে বল? কানের। আচ্ছা, মোর শুধু কানের লাগবে, মনটা এত শান্তি পাচ্ছি। এখন আমরা যাচ্ছি জোড়াপুরি টাকা। মা শিব ঠাকুরকে পড়াবা।
শর্মিলা আসো না তুমি দাও নমঃ শিবায় 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 নাম বলুন সবাই এখানে এখন এই যে আমরা ধূপকাঠি মোমবাতি দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ মায়ের মানত করে অনেকে অনেক কিছু মানত করে যায় যায় তো ওই যে নিয়ে আসতে পারো করে রেখে যায় খুব ভালো লাগে এটা দেখি যার যার মনে কোনো আশা থাকলে এখানে এসে মানত করবে মা অবশ্যই তোমাদের দেখবে তোমাদের সাথে থাকবে আমি তো প্রচুর ফল পেয়েছি মাকে ছাড়া আমি কিছুই বুঝি না আরে ঠিক আছে বাদ দাও তুমি দেখাও দেখো ওই তো এই যে দাও কোন নে তাড়াতাড়ি উপরে এটা হ্যাঁ হয়েছে মাকে দিয়ে শুনছো ওই যখন এটা নাও না তুমি আবার কি মানে দাঁড়াও রাধে রাধে বাবা গোপুকে ধর ধর গোপুকে ধর ধর প্রচারের সাথে তুলে দিচ্ছি আমরা আসো কিছু নিয়েছিলাম এখন আমরা শ্মশানে আসলাম যা বাবা যা যাও 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 দিবে একবার দিনে দিচ্ছি ধরেন তো মোবাইলটা একটু মাই দিকে इतनी दूर से इस टाइगर से यहाँ पर फोटो खींचने आई हुई लेकिन इतना एटीट्यूड है इसमें इतना एटीट्यूड देखो मुँह नहीं फिर इतना एटीट्यूड किस में होता है भाई देख थोड़ा सा तो देख ले मैं इतना मतलब बेइज्जती कर दिया इन लोगों ने आजकल की कुछ बोल भी नहीं सकता कि